জার্মানিতে ফ্রিতে পড়াশোনা করবেন কি করে। আজকে আলোচনার টপিক এটাই। আফটার গ্র্যাজুয়েশন আমাদের মধ্যে এটাই চিন্তা হয় যে বাইরে যদি পড়তে যাই কিভাবে যাব, কোথায় থাকব, কি তার নর্ম, এটা আমাদের সবার মনে কিন্তু ঘোরাফেরা করে। এই ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, যাতে অনেকেই উপকৃত হয়। আমি শিওর যে এইটা জানলে যারা বাইরে পড়তে যেতে চাইছো, বিশেষ করে জার্মানিতে, তাদের খুব উপকারে লাগবে। তা চলো দেখে নিই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন, এই রিকোয়েস্ট থাকলো। জার্মানিতে ফ্রিতে পড়াশোনা করার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হয়, চলুন সেগুলো দেখে নিই। আমি বিষয়গুলো 1, 2, 3 এরম পয়েন্ট করে বলছি। তো প্রথম পয়েন্ট হলো আপনাদের পড়াশোনার জন্য উপযুক্ত কোর্স নির্বাচন। সেটা আপনারা প্রথমে ঠিক করবেন। জার্মানিতে এই ফ্রিতে পড়াশোনা করার জন্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর কোর্স নির্বাচন করতে হবে। যেসব কোর্স ইংরেজিতে পাওয়া যায় সেগুলো কিন্তু বেশি জনপ্রিয় এবং বিদেশি ছাত্রদের জন্য সুবিধাজনক। তো আপনারা সেইভাবে উপযুক্ত কোর্সটা নির্বাচন করবেন। এটা হচ্ছে 1 নম্বর। এবার আসা যাক সেকেন্ড পয়েন্টে। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় নির্বাচন করবেন এবং আবেদন প্রক্রিয়া কিভাবে করবেন। DAAD, জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস, এই ওয়েবসাইট থেকে আপনাদের বিভিন্ন কোর্সের তথ্য সংগ্রহ করতে হবে। এবার আবেদন করতে হলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার ইংরেজি ভাষার দক্ষতা আছে। ইংরেজি ভাষার দক্ষতা যে টেস্টগুলো আছে, আইলেটস এবং টোয়েফেল, এর যে কোনো একটা স্কোর প্রমাণ করতে কিন্তু আপনাকে সাহায্য করবে। এবার থার্ড, অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা কিভাবে করবেন। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটা আপনি পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ট্রান্সক্রিপ্ট, সিভি, লেটার অফ রেকমেন্ডেশন, এই ইংরাজি ভাষার দক্ষতা প্রমাণ সহ এইগুলো সাবমিট করুন। কিছু ক্ষেত্রে জার্মান ভাষায় দক্ষতা যেমন টেস্ট DAF বা DSH এর প্রয়োজন হতে পারে। এবার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, 4 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে আবাসন ও ভিসা প্রক্রিয়া। জার্মানিতে পড়াশোনা করার জন্য আপনাকে ভিসার আবেদন করতে হবে। পড়াশোনার জন্য আপনি স্টুডেন্ট ভিসার আবেদন করবেন। আর ফ্রিতে পড়াশোনার জন্য আপনি অনেক সময় ছাত্রাবাসে থাকতে পারেন বা অন্য কোনো বাসস্থানও আপনি জোগাড় করে নিতে পারেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র। সেটা কিন্তু আপনাকে হাতের সামনে রাখতে হবে। সেটা কি? সেগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র, ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র, জার্মানিতে পড়াশোনা করতে পর্যাপ্ত অর্থের প্রমাণ যেমন ব্যাংক স্টেটমেন্ট, আর খরচ ও টিউশন ফি। জার্মানিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি সাধারণত ফ্রি, তবে সেমিস্টার ভিত্তিক ফিটা যেটা 200 থেকে 300 ইউরোর মধ্যে, আর যা প্রশাসনিক খরচ হিসাবে নেওয়া হয়ে থাকে। এবার হচ্ছে সবথেকে আসল জিনিস, সেটা হচ্ছে জীবিকা নির্বাহ এবং কাজের সুযোগ। এই যে আমরা পড়াশোনা করব, কাজের সুযোগ কতটা, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসায় আপনি কাজ শুরু করতে পারেন, এর অনুমতি রয়েছে। আপনি 120 দিন পূর্ণকালীন কাজ অথবা 240 দিন আংশিককালীন কাজ করতে পারবেন। এবার 9 নম্বর, জার্মানিতে থাকার সুবিধা এবং পরবর্তী পরিকল্পনা। জার্মানিতে পড়াশোনা করার পর আপনি উচ্চতর কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং কাজ করার জন্য স্থায়ী বাসস্থানেরও আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে আপনি জার্মানিতে ফ্রিতে পড়াশোনা করতে পারবেন।